ক্লাস 12-এর রিলেশন চ্যাপ্টার, যেটাতে কিন্তু নাম্বার আসবেই, ওই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। এই রিলেশন চ্যাপ্টার আজকে ক্লাস 12-এ আমরা করাবো, এবং এই রিলেশনের সঙ্গে কিন্তু ফাংশন চ্যাপ্টার, তারপর হচ্ছে ইনভার্স ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক, যেটা কিন্তু অনেকে আমরা জানি না যে ফাংশন কীভাবে ডিফাইন্ড হয়, কোন ধরনের ফাংশনগুলো হচ্ছে ইনভার্স ফাংশন হয়, সেই সমস্তগুলো কিন্তু আমরা রিলেশন করার পরেই কিন্তু সেই সমস্তগুলো করাবো। ওই কারণেই বলা হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকো, কারণ এই চ্যাপ্টারে ক্লাস 11, ক্লাস 12, WBJEE সমস্ত অঙ্ক কিন্তু ধরে ধরে পরপর সলভ করা হয় এই চ্যাপ্টার, এই চ্যানেলে। আচ্ছা, যেটা হচ্ছে আমাদের মেন বলার বিষয়, সেট সম্পর্কে কিন্তু টুকটাক ধারণা আমাদের আছে, ক্লাস 11-এ আমরা পড়েছিলাম। হ্যাঁ, আজকে আমরা রিলেশন কি করে করব। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি একটা জিনিস দেখানো হয়, খেয়াল করে দেখো যে এ একটা সেট যার মধ্যে আছে 1, 2, 3। আচ্ছা, যদি এটাকে যদি আমি এ ক্রস এ করি, এ ক্রস যদি এ করা হয়, তাহলে 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 2, 3, হ্যাঁ, 3, 1, 3, 2 আর 3, 3, টোটাল এই 9খানা আমি ক্রোমোজোর পেয়েছি। এই 9খানা ক্রোমোজোরের মধ্যে রিলেশন কিন্তু ক্লাস 11-এ কিন্তু আমরা করেছিলাম, কিন্তু আজকের রিলেশনের ডিভাইডগুলো, রিলেশনের মধ্যে কোন কোন টাইপের রিলেশন আছে, কোন টাইপের রিলেশনকে কি বলে, সেই সমস্ত সম্পর্কে আমরা আলোচনা করব, এবং ক্লাস 11-এর যে প্রশ্নগুলো, একাধিক প্রশ্ন কিন্তু আজকে আমরা সলভ করব, যাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সাম হয় বিশেষ করে, সেই এক্সামে যেন কমপ্লিটলি আনসার করে আসা যায়, সেই হিসাবে কিন্তু আজকে আমরা এই রিলেশন চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়াবো। এখানে যদি একটা রিলেশন যে এ ক্রস এ করা হলো, হ্যাঁ, এখানে একটা যদি আর ডিফাইন করা হয়, যদি রিলেশন বার করা হয় যে 1, 1, 2, 2, 3, 3 আর 4, 4, যদি এইগুলো যদি হয়ে থাকে, এটাকে বলা হয় সসম 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 রিলেশন, এটাকে বলা হয়। হ্যাঁ, সসম রিলেশন, সসম সম্বন্ধ। এইবারে এইগুলো কি হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে x = y, x = y কিন্তু এখানে আসছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে একটা রিলেশন যেখানে যদি আমার ক্রস করা হয়, ক্রস করার পর এখানে দেখো একাধিক কিন্তু ক্রোমোজোর পেয়েছি, একাধিক কিন্তু আমরা ক্রোমোজোর পেয়েছি। যে রিলেশনের মধ্যে এই সেটের যে নাম্বারগুলো থাকবে, মানে এলিমেন্টগুলো থাকবে, এলিমেন্টগুলো যে সমস্তগুলো ইকুয়াল আছে, যে সবগুলো থেকে থাকে যেরকম সেম পয়েন্ট যেগুলো আছে, তাহলে এটাকে বলা হয় যে সসম সম্বন্ধ, এটাকে বলা হয়, বা রিফ্লেক্সিভ, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ। এবার রিফ্লেক্সিভ সম্বন্ধ, ঠিক আছে। হ্যাঁ, রিফ্লেক্সিভ সম্বন্ধ। এবারে এর মধ্যে আরো দেখো, খেয়াল করে দেখো, যদি এমন থেকে থাকে, দেখো যার একটা সম্বন্ধ, তার মধ্যে আমার আছে 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 আছে, আচ্ছা 4, 4 আছে। আচ্ছা, এবার ধরো দেওয়া আছে এখানে 2, 1 দেওয়া আছে, 3, 2 দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। মানে এই মেন কথা হচ্ছে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধর মেন ব্যাপারটা হচ্ছে এটাই, যে কটা ইকুয়াল আমার ক্রোমোজোর আছে, সেই সমস্ত ইকুয়ালগুলো আমাকে মাস্ট থাকতে হবে, তার থেকে বেশি থাকলেও কিন্তু কোনো ব্যাপার নেই। যেটা আমার মেন কন্ডিশন হচ্ছে এটাই, যে ইকুয়াল পয়েন্ট যে সমস্তগুলো আছে, এই যে ইকুয়াল যেগুলো আছে, এইগুলো কিন্তু আমার থাকা লাগবে, এটাই হচ্ছে রিফ্লেক্সিভ অথবা সসমর হচ্ছে মেন কন্ডিশন। যা নেক্সট যেটা দেওয়া আছে এখানে খেয়াল করে দেখো, এটাকে বলা হয় প্রতিসম। প্রতিসম, এর প্রতিসম মানে কি, যদি আমার কোনো রিলেশনের মধ্যে a, b থাকে, অবশ্যই কিন্তু আমাকে b, a থাকা লাগবে। মানে অ্যাকচুয়ালি এ রিলেশনের মধ্যে এখানে, হ্যাঁ, যদি এখানে a, b যদি থেকে থাকে, b, মানে যদি 3, আমার 2 থেকে থাকে কোনো প্রকারে, তাহলে কিন্তু আমাকে 2, 3 থাকা লাগবে।
এটাই হচ্ছে ব্যাপার। এখানে দেখো এই ইকুয়েশন যেটা দেওয়া আছে এখানে 1,1 2,2 3,3 4,4, তাহলে 1,1 এর উল্টো কিন্তু 1,1ই হবে, সে নিজেই আছে। 2,2 এর উল্টো 2,2 আছে, 3,3 এর উল্টো এখানে দেখো 2,1 এর উল্টো কিন্তু 1,2, তাহলে এই রিলেশনের মধ্যে কিন্তু যদি আমাকে যে প্রতিসম করতে হয় তাহলে 2,1 আছে, কিন্তু আমার 1,2 থাকা লাগবে, যেটা কিন্তু এর মধ্যে নেই। 3,2 আছে, এটা কিন্তু আমাকে 2,3 থাকা লাগবে, নাহলে কিন্তু নেই। তাহলে এইটা হচ্ছে কিন্তু প্রতিসম রিলেশন না। প্রতিসম রিলেশন হতে গেলে আমার জোড়ায় জোড়ায় থাকা কিন্তু মেন ব্যাপার না, যেগুলো এখানে ইকুয়াল যেরকম আছে এই কন্ডিশনটা মেন কথা না। একটা রিলেশন যেরকম দেখো, খেয়াল করে দেখো, আচ্ছা একটা রিলেশন আর এর মধ্যে যদি আমার 1,2 আছে, 3,4 আছে, হ্যাঁ 3,4 আছে, আচ্ছা 2,1 কিন্তু থাকা লাগবে অবশ্যই, 4,3 থাকা লাগবে, হ্যাঁ ওদের 5,2 আছে, এরকম আছে। এই রিলেশনের মধ্যে 1,2 এর উল্টো 2,1 আছে, 3,4 এর উল্টো 4,3 আছে, কিন্তু 5,2 এর উল্টো 2,5 আর নেই, এটা কিন্তু রিফ্লেক্সিভ, তাহলে এটা কিন্তু যে প্রতিসম কিন্তু হবে না। প্রতিসম হতে গেলে আমার কন্ডিশন হচ্ছে একটাই, যে ক্রোমোজোরটা থাকবে, এইগুলোকে বলা হয় ক্রোমোজোর, যে ক্রোমোজোর থাকবে তার যেন বিপরীত ক্রোমোজোর যেন অবশ্যই থাকে, এটাকে বলা হয় প্রতিসম। সংক্রমণ মানে কি? সংক্রমণ কিন্তু বিশাল কাহিনী। সংক্রমণ মানে হচ্ছে এটা, দেখো একটা রিলেশনের মধ্যে এ কমা বি বিলংস টু আর, আচ্ছা বি কমা সি যদি যদি বি কমা সি বিলংস টু আর থাকে, অবশ্যই অবশ্যই আমাকে এ কমা সি বিলংস টু আর থাকা লাগবে। এটা মানেটা কি? মানে আমি এখানে দেখো একটা রিলেশন যেটা আমি নিচ্ছি, এখানে খেয়াল করে দেখো, একটা রিলেশন আমি আর একটা টুকি, এখানে দেখো আর 1,2 3,4 2,2 4,3 2,3, এটা রিলেশন। আচ্ছা প্রথমে খেয়াল করো, এটাকে আমি ধরে নেওয়া এ কমা বি, এ কমা বি, তাহলে এ কমা বি, দেখো আমি বলেছিলাম যে এ কমা বি যদি থাকে, এ কমা বি আছে, বি কমা সি যদি বি কমা সি থাকে, এ কমা বি আছে, বি কমা আর সি নেই, মানে যদি একটা ক্রোমোজোর 2,3 দিয়ে হলো, যদি তিন দিয়ে কোনো পয়েন্ট স্টার্ট না হয়ে থাকে সেটা কিন্তু সংক্রমণ হবে। আর যদি 3 দিয়ে কোনো পয়েন্ট আমরা স্টার্ট হয়ে গেল, তবে কিন্তু এক্স হয়, তাহলে কিন্তু আমাকে এই 2,x থাকা লাগবে, এটাই কিন্তু মেন কাহিনী। যেমন দেখো এখানে যদি আমি বলি, আবার বলছি দেখো, দেখে আমি আবার বলছি যে এখানে দেখো 1,2 আছে, 2 দিয়ে আরম্ভ কে আছে, 2 দিয়ে আরম্ভ আছে, এ একটা আছে আর এ একটা আছে, 2 দিয়ে আরম্ভ, ঠিক আছে। তাহলে 2 দিয়ে আরম্ভ, এটা যদি আমি পাশে লিখি 2,2, তাহলে আমার কন্ডিশন কি বলেছে, এ কমা বি আছে, বি কমা সি থাকলে আমাকে এ কমা সি থাকা লাগবে, এটা হচ্ছে মেন কাহিনী। তাহলে এখানে এ কমা বি আছে, বি কমা সিও আছে, তাহলে এ কমা সি কোনটা আছে, এই 1,2, 1,2 তাহলে তো এর মধ্যে আছে, এ তো নিজে 1,2, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এইবারে দেখো এই 2 দিয়ে কিন্তু এ একটা আরম্ভ হয়েছে, এ একটা আরম্ভ হয়েছে, তাহলে আমি 1,2 লিখলাম, 2,3 লিখলাম, ঠিক আছে। এখানে দেখো এই 2,2 আছে, কিন্তু 1,3 যেটা আছে আমাকে এটা থাকা লাগবে, 1,3, 1,3 কি এর মধ্যে আছে, এর মধ্যে 1,3 কিন্তু নেই, তাহলে এটা কিন্তু সংক্রমণ সম্বন্ধ নয়। সংক্রমণ সম্বন্ধের মেন কাহিনী হচ্ছে একটাই, যে এ কমা বি আছে, যদি বি কমা সি থাকে, যদি থাকে তাহলে এ কমা সি থাকা লাগবে, যদি না থাকে তাহলে চেক করার কোনো প্রয়োজন নেই, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা তাহলে এখানে দেখো কি কি পেলাম আমরা, একটা হচ্ছে তোমরা সসম পেলাম, হ্যাঁ সসম পেলাম, আচ্ছা প্রতিসম পেলাম, সংক্রমণ পেলাম।
একটা সমতুল্যতা, দেখছি সমতুল্যতা, সমতুল্যতা, এটা কি হবে দেখো, সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ, তিনটেই হবে। তিনটে যদি হয়ে থাকে তাহলে এটাকে বলা হয় সমতুল্যতা। এটাই হচ্ছে ব্যাপার। তা এই টোটাল 3 টাইপের সম্বন্ধ আমরা এখানে একটা পড়বো, একটা সম্পর্ক আমরা পড়বো যেটাকে যেটার নাম হচ্ছে আমি বলছি, ওটাকে বলা হচ্ছে আমার উপাদান স্থির। উপাদান স্থির সম্বন্ধ যেটা হচ্ছে আমার এটা, যে শুধু এটা হচ্ছে উপাদান স্থির, যে শুধু এইগুলোই থাকবে, সসম এইগুলো, এর বাইরে কিছু থাকবে না। এটা হচ্ছে উপাদান স্থির, এটা আমরা পরে করাবো যদিও। তা আমরা আগে অঙ্কের দিকে চলে আসি। হ্যাঁ, টোটাল এই যে টোটাল আমাদের বইয়ে এই অঙ্কগুলো আমাদের আছে এখানে, এই টাইপের অঙ্কগুলো করলে আশা করা যায় কাজ কমপ্লিট হয়ে যাবে আমাদের। প্রথম যে অঙ্কটা আমাদেরকে বলেছে যে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সমতুল্যতা সম্বন্ধ বলা হবে যদি কি হচ্ছে, সসম প্রতিসম সংক্রমণ, লাস্ট একদম কিন্তু করলাম, যদি সসম প্রতিসম সংক্রমণ তিনটে যদি হয়ে থাকে তাকে বলা হয় কি, সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে এটা যে এর কত আছে, এই কষ্ট আমার দেওয়া আছে, এর মধ্যে অ্যাকচুয়ালি 3টে এলিমেন্ট, এটা হচ্ছে এর মধ্যে 3টে এলিমেন্ট আছে। আচ্ছা, এখানে 3টে এলিমেন্ট আছে, এখানে 2টো এলিমেন্ট আছে, তাই 2^3 × 2 মানে 2^6, তাই তো 2^6। এটা এটা হচ্ছে ফর্মুলা কিন্তু আমাদের, হ্যাঁ, যেটা হচ্ছে 2m × n, এই সম্বন্ধ কিন্তু আমাদের এখানে এতগুলো তোমার যেটা সম্বন্ধ কিন্তু আমি পাওয়া যাবে, এটা ফর্মুলা এটা আমাদের। হ্যাঁ, যেটা আমাদের পরের অঙ্ক যেটা দিয়ে দিয়েছে, এই যে মনে করো যে এ সামথিং বি সামথিং দিয়ে দিয়েছে, এ থেকে বি তে একটি সম্বন্ধ নির্মরূপ বলেছে যে এক্স রিলেশন ওয়াই, এটা ইমপ্লাইজ দ্যাট এক্স কমা ওয়াই দিয়ে ওয়াই দিয়ে বিভাজ্য। এটা মানে কি খেয়াল করে দেখো, এক্স ওয়াই দিয়ে বিভাজ্য। তাহলে কি করতে হবে এখানে খেয়াল করে দেখো, এখানে আমার দেখো এটা হচ্ছে 6, 8, 10, 11। আচ্ছা, এই একটা সেট, এ সেট। বি কত হচ্ছে এখানে, বি দেওয়া আছে আমার হচ্ছে 2, 3, 4, 5। আচ্ছা, তাহলে এ ক্রস বি করলে কি পাবো, এ ক্রস বি করলে আমি 6,2, হ্যাঁ, 6,3, মানে এগুলো অনেক পাবো। তাহলে 6,4, হ্যাঁ, 6,5 এই পাবো। হ্যাঁ, তারপরে 8,2, 8,3, হ্যাঁ, 8,4, 8,5, হ্যাঁ, আরো পাবো এখানে মোটামুটি। এবার আমার দেখো কোন পয়েন্টগুলো এর মধ্যে থেকে আমি নেব, দেখো এর মধ্যে কোনটা কোনটা পয়েন্ট নেব আমি। আমাকে বলেছে হে যে এক্স ওয়াই দিয়ে ভাগ করতে হবে, মানে ওয়াই মানে হচ্ছে 6,2 যদি প্রথম পয়েন্টটা আমি নেই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাই তো। তাহলে এটা হচ্ছে আমি ওয়াই দিয়ে ভাগ করতে পারবো, মানে 2 দিয়ে ভাগ করতে পারবো 3 হচ্ছে। তাহলে এখানে প্রথম একটা পয়েন্ট দেখো 6,2 একটা পাবো। আচ্ছা, 6,3 একটা পাবো, 6,3 একটা পাবো। দেখো 6,2 পেলাম, 6,3 6,4 হবে না, 6,5ও হবে না, কারণ 6,4 হচ্ছে ভাগ করা যাবে না। আচ্ছা, 8 দিয়ে 8,2 একটা হবে, 8,4 একটা হবে। তাহলে 8,2 হলো একটা, আর 8,4 হলো একটা। আচ্ছা, 10 দিয়ে 10,2, 10,5, 10,2, 10,5। আচ্ছা, 11 দিয়ে একটা ভাগ করা যাবে না, তাহলে এই টোটাল এইগুলো পেলাম। তাহলে এর মধ্যে দেখো আমার কি চেয়েছে এখানে, আরে ক্ষেত্র, ক্ষেত্র মানে হচ্ছে এক্স এর মান, এক্স এর মান কি কি আছে দেখো, 6 আমি 8 পাবো আর 10 পাবো, এই তিনটে পাবো। এই প্রথমগুলোকে বলা হয় ক্ষেত্র, পরেরগুলোকে বলা হয় পাল্লা। এক্স ক্ষেত্র আর ওয়াই পাল্লা। তাহলে এখান থেকে এক্স এর মান 6, 8, 10, 3 রকম পেলাম। দুটো 6 কিন্তু আমরা লিখবো না, হ্যাঁ, দুটো 6 কিন্তু আমরা লিখবো না, যে একটা করে নাম্বারই লিখবো। 8,
আচ্ছা এখানে এই অঙ্কটা কিন্তু আমাদের এখানে লেখাতে একটুখানি ভুল হয়ে গেছে এখানে। 6 তো এখানে নেই, 8 9 10 11 আছে। তোমরা তাহলে সেম ভাবে এটা করে নেবে। এখানে দেখো 8 9 10 11 তো আমি এটা করে দিচ্ছি এখানে। তাহলে এখানে দেখো 8 একটা 2 দিয়ে পাবো, 8 একটা 4 পাবো এখানে। 8,2 পাবো একটা, আর 8,4 একটা পাবো। আচ্ছা 9 দিয়ে দেখো 9,3 একটা পাবো, 9, একটা 3 পাবো। আচ্ছা 10 দিয়ে কত পাবো? একটা 10,2 10,5, 10,2 একটা পাবো, আর 10, একটা 5 পাবো। 11 দিয়ে আর ভাগ করা যাবে না এখানে। তাহলে এখানে দেখো কি কি আছে আমাদের, 8 9 10, এই 9 8, এই তিনটে বি দেখাচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আমাদের 9-এর জায়গায় 6 হয়ে গেছে লেখা। যাই হোক, সোজা অঙ্ক, কোনো সমস্যা কিছু নেই। এটা নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে এখানে 4 দাগ, এক্স একটি পূর্ণ সংখ্যা মড এক্স লেস দেন 3 আর রয়েছে। যাই হোক, এক্স পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা ছাড়া কিন্তু আমি নিতে পারবো না এখানে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে দেখো মড এক্স কি বলেছে, খুব সোজা একটা অঙ্ক। এখানে আমাদের বলেছে মড এক্স লেস দেন 3 থেকে ছোট। এখানে কি করতে, এখানে কি কি পুট করতে পারি? -1 পুট করতে পারবো, সরি -2 পুট করতে পারবো, -1 পুট করতে পারবো, 0 1 আর 2 পুট করতে পারবো এখানে। কেন বলো দেখো, যদি এখানে -2 পুট করি, -2 মড যেটা করে হয় এটা কিন্তু 3-এর থেকে ছোট, মানে 2 লেস দেন 3। এখানে 3 পুট করি, যদি -3 পুট করি, -3 3, তাহলে এখানে 3 লেস দেন 3, এটা কিন্তু কোনো সময় সম্ভব না। হ্যাঁ, তাহলে এখানে আমি কি করতে হবে, -2 পুট করতে পারবো, -1 0 1 আর 2 পুট করতে পারবো। আচ্ছা তাহলে এখানে দেখো এক্স এর মান এগুলো পেলাম। আচ্ছা এইবারে আমার এখানে কি বলেছে খেয়াল করে দেখো, y ইকুয়ালস টু এখানে মড অফ x মাইনাস অফ 3। আচ্ছা এখানে কি কি আমরা পাবো দেখো, পাল্লা বলেছে, পাল্লা। আচ্ছা যদি এখানে -2 পুট করি আমরা, দেখো যদি এখানে, তাহলে -2 -3, x এর মানটা -2 পুট করলাম, তাহলে -5 মানে 5। আচ্ছা y ইকুয়ালস টু, আচ্ছা এখানে দেখো এবার x এর মানটা আমরা পুট করবো -1, তাহলে -1 -3, তাহলে কত হচ্ছে 4। 0 পুট করবো, তাহলে y ইকুয়ালস টু 0 -3 মানে 3। আচ্ছা এখানে দেখো 1, তাহলে 1 -3 ইকুয়ালস টু 2। আচ্ছা y ইকুয়ালস টু এখানে দেখো 2 -3 ইকুয়ালস টু 1। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমাদের সি দাগে কিন্তু আমাদের আনসার। হ্যাঁ, আচ্ছা নেক্সট এখানে বলেছে আমাদের, দেখো 5 দাগের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা পড়ার মধ্যে বোঝার মধ্যে একটুখানি ডিফিকাল্ট আছে। হ্যাঁ, একটুখানি আমাদের করে নিতে হবে অঙ্কটা। খুব সোজা একটা অঙ্ক দেখো করাচ্ছি আমি এখানে। বলছে মনে করো একটি সেট এ। আচ্ছা এ একটা সেট, এ একটা সেট, প্রথমে দেখো এ যদি আমি এ ক্রস এ করি, এ বলেছে আমাকে কত বলেছে, 1,2,3। তাহলে এ ক্রস এ করলে কত আসবে, 1,1 1,2 1,3, 2,1 2,2 2,3, 3,1 3,2 3,3। আচ্ছা এই হলো। এখানে খেয়াল করে দেখো, আমার এখানে বলেছে দুটি পদ, আমাকে বলেছে দুটো পদ 1,2 বলেছে, আর 1,3 আছে, 1,2, তার মানে আমার কোনটা কোনটা যাবে খেয়াল করে দেখো, এই 1,2। আচ্ছা আমি এখানে লিখছি আলাদা করে। হ্যাঁ, এটা হাইলাইটটা সাদা করে নিতে হবে, পুরো যাবে। 1,2 হলো, 1,2 লেখা হয়েছে আমাদের, আর 1,3 দেওয়া আছে। বলছে আর সম্বন্ধটি সসম প্রতিসম হবে। আর সসম হতে গেলে দেখো, সসম হতে গেলে কিন্তু আমার 1,1 থাকা লাগবে, 1,2 থাকা লাগবে, সরি 2,2 থাকা লাগবে। আচ্ছা 3,3 থাকা লাগবে, আর 4,4 থাকা লাগবে, সরি 3,3, 4 তো এখানে নেই আমাদের। আর এই দুটো তো অলরেডি রয়েছে আমাদের, না এগুলো কিন্তু রয়েছে আমাদের, টোটাল এগুলো কিন্তু আমাদের রয়েছে এখানে। এইবারে বলেছে আমাদের কি, এইবার আমাদেরকে বলেছে যে প্রতিসম, দেখো খেয়াল করে দেখো এখানে 1,1 2,2 3,3,
আচ্ছা তাহলে আমাদের দেখো তাহলে এখানে 2,1 থাকা লাগবে প্রতিসম হতে গেলে, আর 3,1 থাকা লাগবে। তার টোটাল হচ্ছে দেখো আমাদের এখানে টোটাল হচ্ছে আমাদের 9খানা পদ ছিল এখানে, তাই তো? 9টা হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9। 9টার মধ্যে কটা লেখা আছে আমাদের? 1 2 3 4 5 6 7খানা লেখা আছে। তাহলে বাকি আছে আমাদের কি? বাকি আছে আমাদের মেবি এইটা বাকি আছে আমাদের, এই 3,2 বাকি আছে, আর 2,3। আচ্ছা 3,2, তাই তো? তাহলে আমার দেখো এই দুটো বাকি আছে আমাদের, হচ্ছে 2,3 বাকি আছে, 2,3, আর হচ্ছে তোমার 3,2, এই দুটো বাকি আছে, আর কিন্তু সব লেখা হয়ে গেছে আমাদের। আচ্ছা যদি সব লিখে দিই আমরা, যদি কোনো প্রকারে এ ক্রস এ, যদি দেখো যে কোনো দুটো মানে যে কোনো সেট তারা নিজের সঙ্গে ক্রস করার পরে যে কটা ক্রোমোজোর পাবো সেগুলো কিন্তু অলওয়েজ সমতুল্যতা সম্বন্ধ হয়। তোমরা চেক করে দেখবে এই রিলেশন যেটা আছে এখানে, এটা কিন্তু এটা যদি এটাকে পুরোটা যদি আমরা সম্বন্ধ হিসেবে ধরা হয়, এখানে এটা সসম হবে, এটা পুরোটা সসম হবে, প্রতিসম হবে, আর সংক্রমণ হবে, তাহলে সমতুল্যতা হবে। ঠিক আছে, সমতুল্যতা হবে। এখানে খেয়াল করে দেখো, এখানে যেটা আমার বলে দিয়েছে এখানে, তাহলে এখানে আমি যদি এখানে যে কটা দেওয়া আছে এখানে, শুধু এই কটা আমি দিতে পারবো না, এই একটা আমি দিতে পারবো না এখানে। আচ্ছা যদি একটা দিই তাহলে কিন্তু আমাকে প্রতিসম করতে গেলে কিন্তু আমাকে 3,2 দিতে হবে, কারণ এখানে কিন্তু আমি একটাও দিতে পারবো না। এইগুলো তো আমাকে মাস্ট লাগবেই। যে কন্ডিশন আমাকে বলেছে যে সসম প্রতিসম করতে গেলে কিন্তু আমার এইগুলো আমার লাগবেই। তাহলে পড়ে আছে কোনটা? এইটা। যদি কোনো প্রকারে এর মধ্যে আমি একটা নিয়ে নিই, যদি এখানে ধরো আমি 2,3 নিয়ে নিলাম, তা 2,3 নিতে গেলে আমার তাহলে কিন্তু যেহেতু আমার প্রতিসম, তাহলে কিন্তু আমাকে 3,2 আবার নিতে হবে। তাহলে কিন্তু আমাকে 3,2 আবার নিতে হবে। তাহলে সমস্ত এলিমেন্ট যখন যেই আমি নেব তখন হয়ে যাবে আমার সমতুল্যতা। কিন্তু আমাকে কি বলেছে? যে যেন সংক্রমণ হবে না, তাই তো? কারণ সমতুল্যতা সম্বন্ধ তো সংক্রমণের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো? সমতুল্যতা সম্বন্ধ কিন্তু সংক্রমণ। সমতুল্যতা কারে বলে? সসম, প্রতিসম, সংক্রমণ, তিনটে হলে কিন্তু সমতুল্যতা হয়ে যাচ্ছে আমার। ওই কারণে কিন্তু এখানে আমি যে কোনো একটা পয়েন্ট আমি নিতে পারবো না। তা যদি আমি নিতে না পারি তাহলে এই একটাই আমার হচ্ছে যে ক্রম আছে, মানে এইভাবে সাজাতে পারবো। তাছাড়া কিন্তু কোনো প্রকার সাজানো আমাদের আর সম্ভব না। যেটা হচ্ছে আমাদের 5-5-1 হচ্ছে আমাদের আনসার। নিশ্চয়ই তোমরা আশা করে যা বুঝতে পেরেছো এখানে এই অঙ্কটা। 6 যে অঙ্কটা দেওয়া আছে, মনে করো এক্স দেওয়া আছে। আচ্ছা এক্স এর উপরে সম্বন্ধ, আচ্ছা এক্স এর উপর সম্বন্ধ এটা দেওয়া আছে এখানে। আচ্ছা এই দেখো অঙ্কটা কিন্তু আমরা করেছি, এই অঙ্কটা কিন্তু আমরা করেছি এক্সাম্পলে প্রথমে দিয়ে দিয়েছি আমরা। দেখো যেটা আমি দেওয়া, দেখো এখানে এটা যেটা এতগুলো পেজ কোথা থেকে আসলো এখানে? এতগুলো তো পেজ নেওয়া হয়নি। যাই হোক, আচ্ছা মুছে দেওয়া হয়েছে এগুলো, ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে এখানে দেখো এটা আমি একটু বলে দিচ্ছি এখানে, যে 1,2 3,4 2,2 4,3 2,3, তাই তো? এখানে সসম তো হবেই না। আচ্ছা এখানে দেখো প্রতিসম 1,2 হলে 2,1 নেই, প্রতিসম হবে না। আচ্ছা এখানে দেওয়া আছে এখানে সসম নয়, আচ্ছা প্রতিসম তো নয়, সসম তো হবে না, সসম নয় প্রতিসম, এটাও হবে না, এটাও হবে না। সংক্রমণ দেখা হচ্ছে না, সংক্রমণকে আমি চেক করে দেখিয়েছিলাম। তাহলে প্রতিসম নয়, সি দেখ হচ্ছে কিন্তু আমাদের আনসার, প্রতিসম নয়। দারুণ কায়দায় কিন্তু অঙ্কটা দিয়ে দিয়েছে, সাবধান অঙ্কটা, হ্যাঁ। এটা নেক্সট আমাদের যেটা অঙ্ক দিয়ে দিয়েছে এখানে দেখো, এটাও কিন্তু একদম সেম টাইপের আমাদের অঙ্ক দেয়া আছে এখানে। এই 7 যে অঙ্কটা এখানে দেখো এটা দেওয়া আছে এখানে, এই একটা সেট, এই সেটের উপরে সম্বন্ধ আর এর সংজ্ঞা সসম। সসম হতে গেলে আমার 1,1 আছে, 2,2 আছে, 3,3 আছে, ও 4,4 নেই, তাই সসম হবে না। আচ্ছা প্রতিসম 1,1 উল্টো 1,1, 2,2 উল্টো 2,2, 3,2 4, 4,3 4। আচ্ছা 2,1 আছে, 2,1 উল্টো কিন্তু 1,2, 1,2 নেই, তাহলে প্রতিসম হবে না, প্রতিসম হলো না। তাহলে আমার কি হলো? সসম হলো না, প্রতিসম হলো না। সসম না কিন্তু প্রতিসম, বাবা এটাও তো অপশন কাটা, তাহলে অপশন ডি দেখা হচ্ছে আমাদের আনসার। একটু দেখলাম যে সসম নয় কিন্তু প্রতিসম হচ্ছে না, ডি দেখা হচ্ছে সসম প্রতিসম কোনোটিই নয়, একদম ঠিক কথা। আচ্ছা নেক্সট এই 8 যে অঙ্কটা দেওয়া আছে, দেখো 8 অঙ্কটা এটা
এটা আমাদেরকে বলে দিয়েছে 8 দাগের অঙ্ক। এখানে আমরা গ্রাফ করছি আমরা, হ্যাঁ, তাহলে খুব সুবিধা হবে আমাদের। রিলেশনটা আমাদের কি দিয়েছে দেখো, a, 1/a দিয়েছে দেখো, এটা x এটা y। আচ্ছা, x 1 হলে y 1। আচ্ছা এখানে দেখো, সরি এখানে a, 1/a, তাই তো a 1 হলে এটাও এটা 1/a। আচ্ছা এর মান 2 হলে এটা হচ্ছে 1/2, এটা 3 হলে এটা 1/3, এটা 4 হলে এটা 1/4, এইভাবে হবে এখানে। কিন্তু আমার এখানে বলছে দেখো এর মানটা কত, 0 থেকে বড় 5 এর মধ্যে, 0 থেকে বড় 5 এর মধ্যে। তাহলে দেখো খেয়াল করে দেখো এখানে, তাহলে আমি 1 2 3 4 নিতে পারবো আমরা, এর বাইরে নিতে পারবো না আমরা, কারণ এখানে বলেছে অখণ্ড সংখ্যা। এখানে বলেছে অখণ্ড সংখ্যা মানে হচ্ছে এই 1/2 3/4 এই সমস্ত নাম্বারগুলো কিন্তু আমরা নিতে পারবো না এখানে, হ্যাঁ, 5/2 নিতে পারবো না। অখণ্ড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা আমাদের নিতে হবে এখানে। তাহলে এখানে হচ্ছে দেখো বলছে ক্ষেত্র পাল্লা, তাহলে ক্ষেত্র হচ্ছে 1 2 3 4, পাল্লা কত হচ্ছে, পাল্লা হচ্ছে আমরা এখানে 1/2, তাহলে এটা হচ্ছে আমাদের সি দাগ হচ্ছে আমাদের আনসার। চলে আসি আমরা নেক্সট অঙ্কে, 9 দাগের অঙ্কটা। 1 2 3 4 আর সম্বন্ধ নিম্নরূপে প্রদত্ত 1 2। আচ্ছা এখানে বলছে, এখানে দেখো প্রথমত সসমত হবেই না, না সসমত আমাদের নেই এখানে। দেখো প্রথম যেটা আমাদের বলে দিয়েছে এখানে 2 2 আছে, 2 2 আছে, 4 4 আছে, 3 3 আছে, 1 1 নেই। তাই আর সম্বন্ধের সসম, আচ্ছা এটাও কাটা। আর সম্বন্ধ সসম কিন্তু প্রতিসম নয়, এটাও কাটা। আর সম্বন্ধ প্রতিসম সংক্রমণ সসম আছে, এই দুটো আমি সি আর ডি চেক করি। বলছে আমাদের প্রতিসম, আর সম্বন্ধ প্রতিসম সংক্রমণ। আচ্ছা প্রতিসম চেক করে দেখি আগে, 1,2 এর উল্টো 2,1 নেই, তাই তো 1,2 এর উল্টো 2,1 নেই এর মধ্যে, তাহলে এটাও কাটা। তাহলে ডি দাগ হচ্ছে আমাদের আনসার। ও সরি, ডি দাগ কি বলেছে, সসম, ও আচ্ছা সসম, সসম সংক্রমণ কিন্তু বলছি এগুলো সসম প্রতিসম সংক্রমণ নয়। আচ্ছা আর এখানে ভুল হচ্ছে না, আর সম্বন্ধ সসম। আচ্ছা আর সসম, সসম তো এখানে হবে না, তো এখানে আমার আর সসম ও সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। ও সরি, এখানে এখানে তো আমাদের 1 1 আছে, আমার দেখাই ভুল হয়েছে। এখানে 2 2 আছে, 1 1 আছে, 3 3 আছে, 4 4 আছে, তাহলে এখানে আমাদের কি আছে, এখানে সসম হবে। এটা এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, সসম। বিদা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা 10 বছর কি বলছেন, এক্স হলো 10 এর কম একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা। 10 এর কম বিজোড় কে কে আছে, 1 আছে। আচ্ছা 10 এর কম বিজোড় কে কে আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। আচ্ছা আমাকে ইকুয়েশন কি বলেছে দেখো, x-5 আর 2x -7 বলেছে। x এর মান যদি 1 বসাই কত আসছে, এখানে যদি 1 বসাই, 1 বসালে এখানে দেখো -4 কমা হচ্ছে -5। 2 বসালে কত হচ্ছে, -2 কমা 2 বসালে এখানে দেখো আচ্ছা -3। 3 বসালে, যদি 3 বসা কত হবে দেখো, এই 5 বসালে 5, 0 কমা 10 থেকে 3। আচ্ছা আচ্ছা যদি 7 বসা x এর মান, 7 বসালে কত হচ্ছে, 7 - 5 2 কমা 7। আচ্ছা 2 কমা 7। আর তারটা যে 9 বসা কত আসবে, 9 থেকে 5 বাদ 4, 4 কমা 18 থেকে 7 বাদ 11। এই হচ্ছে কিন্তু আমাদের টোটাল পয়েন্ট। কি চেয়েছে আমার এখানে দেখো, ক্ষেত্র, ক্ষেত্র বলছে দেখো ক্ষেত্র। আচ্ছা এইগুলো সবই তো ক্ষেত্র, -4 -2 0 2 4, মানে এটা হচ্ছে আমাদের আনসার, এ দাগ। 10-এর কিন্তু এ দাগ হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ চলে এসো পরের অঙ্ক যেটা দেওয়া আছে এখানে, 11 দাগের অঙ্কটা, এটা কিন্তু খুব সোজা অঙ্ক আমাদের। আচ্ছা 11 দাগ, 11 দাগের অঙ্ক কি বলেছে, এক্স ওয়াই, এক্স হলো একটি পূর্ণ সংখ্যা এবং মড এক্স এত। আচ্ছা খুব সুন্দর, এখানে দেখো সেম টাইপের, এখানে দেখো এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা আগে করিয়েছিলাম। এখানে এই যে এখানে কিন্তু আমরা নিতে পেরেছিলাম কত, যে -2 -1 0 1 2, তাই তো এখানেও ঠিক তাই নিতে পারবো আমরা। দেখো খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা এই মানগুলো, এই জায়গাটায় এখানে -2 -1 0 1 2, এই মানগুলো কিন্তু নিতে পারবো আমরা এখানে। তা যদি এখানে এগুলো আমরা পুট করি কি কি আসে দেখো,
যদি এটা পুট করি আমরা, তাহলে এখানে দেখো ওয়াই ইকুয়ালস টু এখানে আসবে, ওয়াই যদি প্রথমে ক্ষেত্র তো হচ্ছে, ও প্রথমে তো আমাদের অঙ্ক হয়ে গেছে, -2 -1 0 1 2, এটা কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে প্রথমে, আর বেশি কিছু করা লাগবে না, পাল্লা আমার দরকার নেই, ক্ষেত্রের সঙ্গে কিন্তু আমাদের আনসার মিলে গেছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর অঙ্ক দেখো, এখানে দেখো 12টা কি বলে দিয়েছে, আমার সকল ত্রিভুজ সময়ের সেট এ এর উপর সংগত একটি সম্বন্ধ T1 T2। আচ্ছা T1 T2 সদিশ, মনে করো যে T1 T2 T3 তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনি যথাক্রমে, আচ্ছা সমকোণী ত্রিভুজ ড্র করি তিনটে, হ্যাঁ একটা একটা তিনটে। আচ্ছা এটা হচ্ছে আমি ট্রায়াঙ্গেল 1, ট্রায়াঙ্গেল 2, ট্রায়াঙ্গেল 3। আচ্ছা প্রথমে দেখো, প্রথম বলেছে আমার যে 3 4 5, এটা আমি 3 ধরে নিলাম, এটা 4 ধরে নিলাম, এটা 5 ধরে নিলাম। আচ্ছা তারপরটা বলেছে 5 12 13, আচ্ছা 5, এটা 12 ধরলাম, এটা 13 ধরলাম, অবশ্য আমার যেটাই কন্ডিশন কিন্তু। আর 6 এখানে 8, এটা বলেছে এখানে 10। আচ্ছা খেয়াল করে দেখো এখানে কারা সম্পর্ক যুক্ত কার মধ্যে, এখানে দেখো এটা তো আমি দেখেই বুঝতে পারছি যে এটার সঙ্গে এটা সম্পর্ক আছে, কারণ দেখো এটার যে রেশিওগুলো সেম আসছে এখানে। এখানে যে 3/6 করি, ছোট দুটো অনুপাত 1/2 আসছে। 4 যদি আমি এখানে 8 করি, তাহলে এটাও 1/2 আসছে। আর অতিভুজ 5/10 করলে এখানেও 1/2 আসছে। তাহলে কিন্তু আমাদের এইটা আমাদের আনসার হবে এই T1 আর T3, যেটা সি দেখে হচ্ছে কিন্তু আমাদের আনসার, হ্যাঁ T1 T3 আছে। তাদের অঙ্কটা বলেছে বাস্তব সংখ্যা সময়ের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ, হ্যাঁ আচ্ছা বাস্তব, আচ্ছা বড় সম্বন্ধ একটা হচ্ছে, খেয়াল করে দেখো সসম বলেছে, এখানে কি কি বলেছে এখানে যে সংক্রমণ, আচ্ছা বাস্তব সংখ্যা সময়ের সেটের উপরে সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ আছে, এটাকে আমি ধরে নিলাম। খেয়াল করে দেখো এ গ্রেটার দেন এটা এ, এটা কিন্তু কোনো সময় হতে পারে না, হতে পারে না। এখানে দেখো এ গ্রেটার দেন বি হলে বি গ্রেটার দেন এ, এটা কিন্তু হতে পারে না, এটা হতে পারে না। আচ্ছা বড় সম্বন্ধ, ঠিক আছে এটা। আর সসম আর প্রতিসম চেক করলাম। নেক্সট হচ্ছে সংক্রমণ, দেখি আমি এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি হলে কিন্তু আমার এ গ্রেটার দেন সি হবে। আচ্ছা এটা কিন্তু আমাদের সংক্রমণ, আমাদের কাজ কমপ্লিট, যে এ এটা কিন্তু এ গ্রেটার দেন সি অবশ্যই হবে এখানে। এটা কিন্তু আমাদের একটু ভুল হয়ে গেল এই জায়গাটায়, যে এ এ গ্রেটার দেন না, এ লেস দেন বি, আচ্ছা বি লেস দেন সি, তাহলে এ লেস দেন সি, এটা হচ্ছে কিন্তু আমাদের আনসার। এটা একটা লেখা ভুল হয়ে গেল আমাদের এখানে, হ্যাঁ যে এ থেকে বি বড়, বি এর থেকে সি বড় যদি হয়, তাহলে এর থেকে সি বড় অবশ্যই হবে। এটা হচ্ছে কিন্তু আমাদের কন্ডিশন, যেটা কমপ্লিট করছে আমাদের এখানে, যে এটা হচ্ছে আমাদের সংক্রমণ হবে, কিন্তু হচ্ছে আমাদের সসম কিংবা প্রতিসম হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে না। আচ্ছা সার্বিক সংখ্যা সময় সেট n এর উপর সম্বন্ধ আর নির্মূলভাবে x, y, y x দিয়ে বিভাজ্য। আচ্ছা y হচ্ছে x দিয়ে বিভাজ্য। আচ্ছা y যদি x দিয়ে বিভাজ্য হয়, খেয়াল করে দেখো এখানে যে y x দিয়ে ভাগ, এটা কিন্তু আমরা ন্যাচারাল নাম্বার পেতে হবে আমাদের, আমার তো বলেই দিয়েছে, কারণ x, y বিলংস টু n। হ্যাঁ তাহলে এখানে খেয়াল করে দেখো, আচ্ছা এখানে দেখো আমি 4কে 4 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই হবে। আচ্ছা ন্যাচারাল নাম্বার পাবো, এখানে একটা নাম্বার দিলাম আমি, দেখো 5কে 10 দিয়ে ভাগ করলে আমি, সরি এটা আমি এইভাবে ধরি, 10কে 5 দিয়ে ভাগ করলাম, কত পাচ্ছি আমি 2। 5কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে হাফ, তাহলে এটা কিন্তু হচ্ছে না। মানে এখানে দেখো উল্টো করে নিলাম আমি, প্রথমে সসম মানে কি দুটো সেম নাম্বার, প্রতিসম মানে কি 10, যদি 5 হয় তাহলে 5, 10 লাগবে আমার, সোজা কথা। তাহলে এটা যদি আমি 10, যদি 5 হয়ে থাকে, তাহলে আমার এটাকে ভাগ করে, তাহলে এটাকে আমি 5, 10 কি ভাগ করতে পারবো আমি, হবে না এখানে, এটা কিন্তু এক্স ওয়াই দিয়ে ভাগ করা যাচ্ছে না, এটা এটা তাহলে হচ্ছে না, সংক্রমণ হচ্ছে না, তাই তো, এই সরি প্রতিসম হচ্ছে না, সসম হচ্ছে না, সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে না, প্রতিসম হচ্ছে না।
নেক্সট আমাকে বলেছে যে এখানে সংক্রমণ, আচ্ছা সংক্রমণ চেক করে দেখি আমরা। দেখো যেখানে আচ্ছা এখানে দেখো 10কে আমি 5 দিয়ে ভাগ করছি, আচ্ছা সেটা হচ্ছে কত আমার 2। সেখানে দেখো 20কে আমি 5 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে আমার এখানে 4। তাহলে খেয়াল করে দেখো এখানে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি এটা আসছে এখানে, এটাকে আচ্ছা 20কে আমি 4 দিয়ে ভাগ করি। অ্যাকচুয়াল কথা হচ্ছে যদি আমি এ কমা এ বিলংস টু বি, বি বিলংস টু সি হলে এ বিলংস টু সি হওয়া লাগবে, এটাই হচ্ছে ব্যাপার আমার যেটা বলে দিয়েছে। এটা হচ্ছে মেন কাহিনী হচ্ছে আমাদের। দেখো আচ্ছা তাহলে এখানে দেখো যদি আমি এখানে যে এটা হচ্ছে ব্যাপার এখানে যে এ কমা বি, বি কমা সি, তাই তো? তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে ঠিক তাই করেছি আমরা, এ কমা বি দিয়েছি, বি দিয়ে আমি সি কে নিয়েছি, আমি দেখো সি এর সি নিয়েছি আমি এখানে, তাহলে এখানে বি কে সি নিচে এখানে দেখো, তাহলে কিন্তু এ দিয়ে এ কে সি দিয়ে ভাগ করা যাচ্ছে এখানে। এটা দেখো আমরা 5 দিয়ে 10 এখানে, যেটা হচ্ছে আমাদের প্রতিশত। এটা আমি আগে দেখো 2কে ভাগ করছি আমি এখানে 5 দিয়ে, যেটা হচ্ছে আমাদের 4। আচ্ছা এ কমা বি, বি কমা সি, এটাকে আর একটু বড় নাম্বার নেই, 10 নেই, হ্যাঁ 10 নেই, তাহলে ভালো হবে। এটা হচ্ছে 2 হচ্ছে এখানে, দেখো 2 হচ্ছে। আচ্ছা এবার আমি দেখো এখানে 10কে যদি আমি এখানে ভাগ করে আমি 5 দিয়ে, এ কমা বি হচ্ছে, বি কমা এখানে দেখো এটা এ বি দিয়ে সি হচ্ছে আমার এখানে, তাহলে এখানে দেখো 20কে 5 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে, কষ্ট 4। এই হচ্ছে কিন্তু মেন কন্ডিশন আমার। আমি সংখ্যা দিয়ে বোঝালাম, না হলে কিন্তু অসুবিধা হতে পারে এখানে। এটা হচ্ছে তাহলে সংক্রমণ হচ্ছে, সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে না, কোনোটাই এই দাগ আনসার। 16 দাগ আমার কি বলেছে দেখো, 16 দাগ বলেছে আমার x প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, এক্স কমা ওয়াই বিলংস টু এন বলে দিয়েছে আমার। দেখো এখানে এটা কি হতে পারে, এটা আমার হচ্ছে যে এক্স প্লাস অফ ওয়াই ইকুয়ালস টু 12, তাহলে এক্স ইকুয়ালস টু 12 মাইনাস অফ ওয়াই। তো এখানে খেয়াল করে দেখো এখানে আমরা কি কি নাম্বার নিতে পারি, হ্যাঁ গ্রাফ ড্র করছি। এখানে আমি এক্স আছে ওয়াই, এক্স 1 হলে ওয়াই 11, তাই তো? এক্স 2 হলে এটা হচ্ছে 10, 3 হলে 9, 4 হলে 8, 5 হলে হচ্ছে আমার 7, 6 হলে হচ্ছে কত আমার 6 কত হচ্ছে এখানে, 6 হলে হচ্ছে আমার এখানে 6, 7 হলে 5, তো 8 হলে হচ্ছে আমার এখানে 4, 9 হলে হচ্ছে 3, তাই তো? 10 হলে 2, 11 হলে 1। এখানে দেখো প্রথম সসম তো পাচ্ছি না আমরা, 1 11 1 11 কমা, প্রথমে আমরা কি পাচ্ছি 11,1, 10,2, 9,3, 4, এগুলো কিন্তু আমরা পাচ্ছি। তাহলে 11,1 পাচ্ছি, 1,11 প্রতিসমতা হয়ে গেছে আমার। প্রতিসম কিন্তু সসম আছে, প্রতিসমতা আমার আছে, সসম প্রতিসম আছে। এখানে দেখি সংক্রমণ, হ্যাঁ আচ্ছা এখানে দেখো প্রথমে আমি 11,1 দিলাম, আর এখানে আমার কিন্তু 1,11 আছে। দেখো তাহলে যদি এখানে যদি আমরা ধরি 11,1 আর হচ্ছে 1,11 করি, দেখো এ কমা বি আছে, বি কমা এখানে কি সি আছে, তাহলে এখানে দেখো এ কমা বি, বি কমা সি আছে এখানে, দেখো এটা তাহলে 11,11 আমার কি আছে এখানে নেই, তাহলে এটা সংক্রমণ হচ্ছে না। সংক্রমণ সসম হচ্ছে না, তাহলে কি হবে প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ না, ডি দাগ হচ্ছে আনসার আমার, 16 ডি দাগ। আচ্ছা সিমিলারলি অঙ্ক 17 দাগের অঙ্কটা আমি আর করাচ্ছি না, ওটা একদম পুরো ইজি একটা অঙ্ক, হ্যাঁ আচ্ছা 18 টাকা যেটা অঙ্কটা দেওয়া আছে এখানে, যে সমস্ত শেষ সময় সেট এস, এস এর উপর আর সম্বন্ধ, তাই তো? সংজ্ঞা এক্স কমা ওয়াই রিলেশনশিপ তো এখন দেওয়া আছে এখানে, দেখো এটা খুব সোজা একটা অঙ্ক, হ্যাঁ আচ্ছা ইকুয়েশনটা ওয়াই, এটা কি বলেছে আমার এখানে, কি বলছে এখানে যে এখানে দেখো আমি দেখো এক্স সাবসেট অফ এক্স, এটা অবশ্যই হয়, কোনো সেট তা নিয়ে সাবসেট হবে। এক্স সাবসেট অফ ওয়াই, কিন্তু ওয়াই সাবসেট অফ এ হতে পারে না, ওয়াই এক্স হতে পারে না, ওয়াই
ওয়াই সাবসেট অফ এক্স, এটা কিন্তু হবে না। তো এক্স সাবসেট ওয়াই হবে, ওয়াই সাবসেট কিন্তু এক্স হবে না কোনো সময়, হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। আবার দেখো এক্স সাবসেট অফ ওয়াই, ওয়াই সাবসেট অফ, ওয়াই সাবসেট অফ এখানে দেওয়া হচ্ছে, আমি এখানে ধরলাম আমি জেড, তাহলে এক্স সাবসেট অফ জেড, হ্যাঁ এইটা কিন্তু আমাদের হবে। এটা হবে কিন্তু আমাদের, এটা না, যদি এখানে এটা হয়, যদি এখানে এটা হয়ে থাকে, যদি ওয়াই সাবসেট যদি জেড হয়ে থাকে, তাহলে কিন্তু আমার এক্স সাবসেট জেড হবে। যে অঙ্কটা এখানে দেওয়া আছে এখানে দেখো, হ্যাঁ যদি এখানে এটা যদি যদি থাকে, এটা যদি আমরা পাই, তাহলে কিন্তু এটা আমরা, এটা আমাদের হতেই হবে। এক্স সাবসেট ওয়াই মানে এক্স এলিমেন্ট ওয়াই এর মধ্যে আছে, ওয়াই গুলো জেড এর মধ্যে আছে, তাহলে এক্স এলিমেন্ট অবশ্যই জেড এর মধ্যে থাকবে, এটা কিন্তু আমাদের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের, দেখো এক্স সাবসেট তার নিজের সাবসেট নিজে হতে পারে, কিন্তু এটা আবার নাও হতে পারে, এটা নাও হতে পারে, মানে এটা এক্স সাবসেট ওয়াই যদি হয় কিন্তু ওয়াই সাবসেট এক্স নাও হতে পারে, তাহলে আমার প্রতিসম মানে এক্স ওয়াই ওয়াই এক্স, কিন্তু প্রতিসমটা হচ্ছে না, সসমটা হচ্ছে, সংক্রমণটা হচ্ছে সসম সংক্রমণ, এই যে এটা কিন্তু আমাদের আনসার, প্রতিসম নয়, সসম সংক্রমণ নয়। পরে অঙ্কটা এটা দেওয়া আছে, দেখুন 19 জায়গার অঙ্কটা, পূর্ণ সংখ্যা সমূহের সেট জেড এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপ সংবদ্ধ। আচ্ছা এক্স কমা ওয়াই বিলংস টু জেড, এক্স মাইনাস অফ ওয়াই এর মান জোড় আছে এখানে। আচ্ছা জোড় যদি হয়ে থাকে, খুব ভালো করে খেয়াল করে দেখো, হ্যাঁ আচ্ছা জোড় যদি হয় তাহলে কেমন এখানে, আচ্ছা দেখো এখানে আমি এক্স কমা ওয়াই এর মান জোড়, তাই তো। আচ্ছা আমি এখানে কোন নাম্বার এক্স মাইনাস অফ এক্স তার নিজস্ব নাম্বার সমতুল্যতা মানে দুটো ইকুয়াল, মাইনাস করলে জিরো আসছে, জিরো মানে কি এটা জোর, সোজা কথা। জোর কেন, জোর সংখ্যা কি বলে, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় জোর। অনেক সময় যদি বলে যে জিরো জোর না, কেন, জিরোকে যদি আমি ভাগ করি 2 দিয়ে, তাহলে কত হবে, জিরো, 2 শূন্য কত হবে, শূন্য যদি ভাগ বাদ দিকেন কি হবে, শূন্য, শূন্য দুগুণে শূন্য, ব্যাস আমার কমপ্লিট। তাহলে এখানে শূন্যকে কিন্তু 2 দিয়ে ভাগ, কোনো সংখ্যাকে শূন্যকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আচ্ছা এটা হলো জোর। এইবারে খেয়াল করে দেখো এখানে, এখানে আমি দুটো সংখ্যা 1 বিয়োগ 3 নিলাম, যদি জোড় হয়ে থাকে -2, 3 বিয়োগ 1 সেও কিন্তু জোড় হবে। খেয়াল করে দেখো এখানে প্রতিসম হচ্ছে এখানে, কারণ দুটো মাইনাস, এক্স মাইনাস ওয়াই এর মান জোড়, তা আমার এমন দুটো নাম্বার নিতে হবে যাদের বিয়োগফল জোড় হয়, সোজা কথা। তা আমি এক্স মাইনাস 1 মাইনাস অফ 3 সমান -2 পেলাম, মানে জোড় পেলাম, 3 মাইনাস 1 পেলে জোড় পাচ্ছি, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে কিন্তু ব্যাপার। তাহলে একটার সঙ্গে একটা বিয়োগ করলাম দেখলাম জোড়, আবার উল্টো করে বিয়োগ করলাম তাও দেখলাম জোড়, তাহলে এটা কিন্তু প্রতিসম কিন্তু আমার হয়ে যাচ্ছে। আর সমতুল্যতা, আচ্ছা খেয়াল করে দেখি আমি এখানে, আমি 5 বিয়োগ হচ্ছে 2 করলাম, না 3 করলাম, তাহলে হচ্ছে আমার 2 হচ্ছে, জোড় হচ্ছে এখানে। আচ্ছা এখানে দেখো 3 বিয়োগ হবে এখানে, এখানে 7 করলাম, কত হচ্ছে এখানে, 3 বিয়োগ 7 করলে কত হচ্ছে এখানে, জোড়, তাই তো। জোড় হচ্ছে আমার -4 হচ্ছে জোড়। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমরা, দেখো প্রথমে হচ্ছে এ কমা বি, আচ্ছা এখানে বি কমা সি, তাহলে এ কমা সি মানে কত, এ মানে হচ্ছে 5 আর 7, এ কমা সি, তাহলে 5 বিয়োগ 7 করলে -2 হচ্ছে, তাহলে ব্যাস। তাহলে খেয়াল করে দেখো এখানে প্রথমে হচ্ছে এ কমা বি, এক্স দুটো সমান নাম্বার বিয়োগ করলে জোড় হচ্ছে, দুটো বিপরীত নাম্বার বিয়োগ করলে জোড় হচ্ছে। আর যদি আমি এ কমা বি আর বি কমা সি আর এ কমা সি চেক করি, সংক্রমণে কিন্তু ভীষণ খাটনি, হ্যাঁ এটাও কিন্তু জোড় হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের সমতুল্যতা। সমতুল্যতা কোনটা হচ্ছে, আছে আমাদের যে ডি দাগ। আচ্ছা এটা যে এবারে যে অঙ্কটা দেওয়া আছে এখানে 20 দাগের অঙ্কটা, খুব সোজা একটা অঙ্ক দেখো। এখানে বলছে যে এখানে একটা হচ্ছে আমার সেট দেওয়া আছে, এখানে অনেকগুলো ক্রোমোজোর আছে, রিলেশন দেওয়া আছে, অনেকগুলো ক্রোমোজোর আছে। এইটা প্রথম, এটাকে আমি P1 এটাকে P2 ধরি, আমাকে এই বলেছে যে P1 আর P2। এইবার আমাকে বলেছে যে P1 ইকুয়ালস টু P2 হবে সবার বাহু সংখ্যা সমান, সবার বাহু সংখ্যা সমান। তাহলে খেয়াল করে দেখো বহুভুজ কিন্তু আমার ত্রিভুজ থেকে আরম্ভ হয়, ত্রিভুজ হচ্ছে বহুভুজ, চতুর্ভুজ সব কিছুই কিন্তু বহুভুজ, কিন্তু আমরা আলাদা করে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ তারপরে কিন্তু আমরা দেখি না, মানে এক মানে
যখন আমাদের একের বেশি বাহু হলে কিন্তু বহুভুজ যেটাকে হয়, কিন্তু একের বেশি বাহু 2 দিয়ে তো কোনো আমরা শেপ ড্র করতে পারবো না, মিনিমাম 3টে লাগবে। তাহলে খেয়াল করে দেখো, তা আমি এখানে ধরলাম যে এটাও ত্রিভুজ, এও ত্রিভুজ। আচ্ছা, এবার এ চতুর্ভুজ, এও চতুর্ভুজ। আমাকে বলেছে কিন্তু যে P1 = P2, ওই কারণে কিন্তু তাই দিলাম আমরা। এও 5 এখানে, এও 5 আছে এখানে, এও 6 হলে এও 6 হবে, এই হচ্ছে ব্যাপার। তা আমাকে দেখো এখানে তো সসম তো আমার মানে হয়েই গেছে সসম, মানে খেয়াল করে দেখো 3 3 4 4 5 5 নিজের সেটের উপরে সব কিছু আছে, এ তো আনলিমিটেড হয়ে যাবে, 7 7 8 8 9 9 এমন করে হয়ে যাবে। আচ্ছা, তাহলে সসম হয়ে যাচ্ছে। প্রতিসম খেয়াল করে দেখো, এখানে দেখো 3 3 এর যদি উল্টো হয় 3 3ই হবে, 4 4 এর উল্টো 4 4ই হবে, তাহলে প্রতিসম হয়ে গেল। সংক্রমণ কিভাবে দেখবো আমরা, দেখো যে আমরা 3 3 3 3 হচ্ছে A, B, তাই তো। আচ্ছা, B, C মানে 3 দিয়ে আরম্ভ, কিন্তু সেই 3 3ই আছে, 3 দিয়ে আরম্ভ কিন্তু আর কেউ নেই। তাহলে এখানে দেখো B, C ধরলাম এটা আমরা, তাহলে A, C, তাহলে এখানে খেয়াল করে তাহলে A = আমার C পেয়ে গেলাম, মানে 3 3ই কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের। তাহলে সেটা হচ্ছে এটা, তাহলে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটেই হলো। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের সমতুল্যতা। এটা হচ্ছে আমাদের 20 দাগ, 20 দাগ। হ্যাঁ, 21 দাগ কি বলেছে খেয়াল করে দেখো, এটা খুব সোজা অঙ্ক আমাদের, x² + y² = 1। আচ্ছা, আমাকে সমতুল্যতা প্রথমে সসম, সসম চেক করি আমরা, x = y পুট করে দিই, তাহলে কি আছে দেখো, x² + x² = 1, 2x² = 1। 2x² 1, এখানে দেখো, এখানে যদি আমি x এর ভ্যালু, এখানে দেখো এই ইকুয়েশন x এর ভ্যালু আর y এর ভ্যালু যদি আমি 1 পুট করি, x 1 আর y 1 যদি পুট করি, তাহলে কিন্তু একমাত্র আমার এই স্যাটিসফাই করবে, মানে 1² 1 + 1² 1, তাও কিন্তু আমাদের করবে না। হ্যাঁ, এটা তাও আমাদের করবে না, মানে কোনো নাম্বারে কিন্তু এটা হচ্ছে স্যাটিসফাই আমাদের করবে না, x আর y এর মান। হ্যাঁ, তাহলে এখানে দেখো, তাহলে এটা হচ্ছে সসম হচ্ছে না। আচ্ছা, এইবারে দেখো যেটা হচ্ছে পরে হচ্ছে প্রতিসম। আচ্ছা, প্রতিসম হয় কিনা দেখি আমরা, x² + y² = যদি 1 হয়, তাহলে y² + x² = কিন্তু আমাদের 1 হবে, এটা কিন্তু আমাদের হবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো আমাদের যে x² + y² = 1, y² + z² = 1 হলে এই আমরা বলেছি x² + z² = 1, এটা কোনো সময় সম্ভব না। এখানে দেখো আমি প্রথমে x1 ধরলাম আর y0 ধরলাম, তাই তো। তাহলে খেয়াল করে দেখো, এখানে x1 y1 ধরলাম, তাহলে কি এখানে কি দেখো, তাহলে এখানে 1² + 0² = 1 হচ্ছে আমাদের। তাহলে এখানে y1 z কে আমি ধরলাম 2, তাহলে এটা কিন্তু আমাদের, এটা কিন্তু নিচ্ছে না, এটা কোনো সময় নেবে না। যদি আমি এটাকে 0 ধরি, তাহলে কিন্তু আমাদের y আর z ইকুয়াল হয়ে যাবে, এটাকে আমি 0 ধরতে পারবো না, z কে 0 ধরতে পারবো না আমরা, কারণ 0 তো আমি অলরেডি x y এর ভ্যালু ধরে নিয়েছি। তাহলে একমাত্র যদি একটা 1 একটা 0 হয়, তাহলে কিন্তু আমার হবে। তাহলে এটা কিন্তু সংক্রমণ হচ্ছে না, শুধু প্রতিসম আমাদের এখানে হচ্ছে, কিন্তু সংক্রমণ হচ্ছে না। নেক্সট বলেছে আমাদের কি দেখো, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপরে আর সম্বন্ধ নিম্নরূপ। আচ্ছা, x belongs to n, y belongs to n, x হচ্ছে y এর গুণিতক। আচ্ছা 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 আচ্ছা, x হচ্ছে y এর গুণিতক। গুণিতক কাকে বলে, যেরকম দেখো 2 এর গুণিতক 4, 2 এর গুণিতক 4, মানে 2 এর টেবিলে যা পড়বে সবই 2 এর গুণিতক। 5 এর নাম তাই যত কিছু পড়বে সবই হচ্ছে 5 এর গুণিতক। তো এটা খেয়াল করে দেখো, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের, দেখো সব সংখ্যা সবার গুণিতক পড়ে, মানে x এর গুণিতক x কিন্তু হবেই, এটা তাহলে প্রথম সসম হয়ে গেল, সসম হয়ে গেল। আচ্ছা, প্রতিসম কি দেখো, প্রতিসম হচ্ছে দেখো 4 এর গুণিতক যদি 2 ধরা হয়, 2 এর গুণিতক কিন্তু 4 হবে না, এটা প্রতিসম তাহলে হবে না। আর সে সংক্রমণ দেখি এখানে। আচ্ছা, দেখি 10 এর গুণিতক হচ্ছে আমরা ধরলাম 2, তাই তো। আচ্ছা, 10 এর গুণিতক 2। আচ্ছা, একটু বড় করে ধরি আমরা, হ্যাঁ, যে 20 এর গুণিতক ধরলাম আমরা 10। আচ্ছা, 20 এর গুণিতক 10। আচ্ছা, 5 এর গুণিতক 10, 5 এর গুণিতক তাহলে 10 হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু 20 এর গুণিতক আমাদের 5 হচ্ছে। দেখো এটা কিন্তু তাহলে হচ্ছে আমাদের সংক্রমণ, তাহলে আমাদের হচ্ছে যেটা হচ্ছে সসম হচ্ছে সংক্রমণ, প্রতিসম নয়, যেটা হচ্ছে মেবি 22 ডি দাগ হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, 22 ডি দাগ কিন্তু আমাদের আনসার হবে। সসম হচ্ছে সংক্রমণ, কিন্তু প্রতিসম নয়, সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়, ঠিক আছে। 23 দাগের অঙ্কের কিছু একটা পার্ট নিচে চলে গেছে আমাদের, খেয়াল করে দেখো, যেটা হচ্ছে আমাদের যে কোনটি সত্য সঠিক নয়। আচ্ছা, সঠিক নয় বলেছে আমাদের, মিথ্যা। তাহলে প্রথমে খেয়াল করে দেখো, প্রথম বলছে আর এবং এস এর উপরে প্রতিসম হয়, আর ইউনিয়ন এস এবং আর ইন্টারসেকশন এস উভয় প্রতিসম হবে, অবশ্যই হবে। আচ্ছা, এখানে দেখো ইউনিয়ন ইন্টারসেকশন জিনিসটা কি দেখো, আর এটা দেখো আর এবং এস মানে হচ্ছে আর একটা সেটের মধ্যে কিছু আমাদের, সরি, আর এর মধ্যে কিছু আমাদের আছে, আর এস এর মধ্যে কিছু আমাদের আছে।
এ বলে দিয়েছে যে আর ইউনিয়ন এস এবং আর ইন্টারসেকশন এস, আচ্ছা, এর উপরে প্রতিসম হবে। হ্যাঁ, প্রতিসম হবে তো, কারণ খেয়াল করে দেখো, ধরো যদি ইউনিয়ন করা হয় আর এর সঙ্গে এর, মনে করো ধরো এর মধ্যে আমার দেওয়া আছে 2,2 দেওয়া আছে, হ্যাঁ, এখানে হচ্ছে 2,3 দেওয়া আছে, হ্যাঁ, 5,7 দেওয়া আছে। আচ্ছা, এখানে আর এবং এস উভয়ের প্রতিসম, তাহলে এখানে এখানে কিন্তু দেখো এখানে তো 2, প্রতিসম, তাহলে হাফরা উল্টো পাল্টা নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1,2 নিলাম, হ্যাঁ, তাহলে এখানে 2,1 আছে, 3,2 আছে, আর 7, তাহলে 5 আছে, প্রতিসম দুটো হয়ে গেল, দেখো প্রতিসম হয়ে গেল। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, যদি আমি আর ইউনিয়ন যদি আমি এস করা হয়, তাহলে কিন্তু দেখো 1,1, 2,1 আসবে, 2,3, 3,2 আসবে, সব তাহলে প্রতিসম হয়ে যাবে। আর ইউনিয়ন এস আর ইন্টারসেকশন এস যদি হয়, তাহলে 5 প্রতিসম তো হবে, কেউ নেই মানে প্রতিসম, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, বি যা দেওয়া আছে আর সসম এস সসম সম্বন্ধ, আর এস আর এবং আর সসম এবং এস কোনো সম্বন্ধ হয়, আর ইউনিয়ন এস সম্বন্ধের উপর সসম হবে, এটাও বি দাগে সত্য আছে আমাদের। সি দাগ হচ্ছে আর এবং এস উভয় এর উপরে সংক্রমণ হয়। আচ্ছা, আর ইন্টারসেকশন এস সম্বন্ধ এর উপরে সংক্রমণ হবে, এটাও সত্যি। আচ্ছা, ডি দাগেরটা কিন্তু আমাদের হবে মিথ্যা। আর এবং এস উভয় এর উপর সংক্রমণ হলে এস ইউনিয়ন, এটা কোনোভাবে সম্ভব হবে না। আর এবং এস এর উপর সংক্রমণ, তাহলে আর ইউনিয়ন এস সংক্রমণ নাও হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে 24 আর 25 টাকার অঙ্কটা আগে করাই, দেখো খুব সুন্দর একটা অঙ্ক। এখানে আমাদের বলছে, এখানে দেখো মড অফ এ মাইনাস অফ বি লেস দেন ইকুয়াল 1, তাহলে আমাদের দেখো বলছে এটা তো দেখো প্রথমে এ আর বি যদি ইকুয়াল ধরে নিই, এ আর বি যদি ইকুয়াল হয়ে থাকে, ধরো এ ইকুয়ালস টু যদি বি ধরে নিই আমরা, তাহলে দেখো অলওয়েজ কিন্তু 0 হবে আমাদের আনসার। 0 কিন্তু অলওয়েজ 1 থেকে ছোট, 0 কিন্তু আমাদের অলওয়েজ 1 থেকে ছোট হবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো 2 - 1 যদি আমার 1 হয়, 1 - 2ও কিন্তু আমার 1 হবে, কারণ এখানে মড দেওয়া আছে, তাই তো, এখানে মড দেওয়া আছে। আচ্ছা, হলো প্রতিসম হয়ে গেল, প্রতিসম হলো সংক্রমণ। আচ্ছা দেখি, এখানে আমি 5 - 5 ধরলাম। আচ্ছা, এখানে 2 - 1 ধরলাম, মানে এখানে 5,5 ধরলাম, 2,1 ধরলাম। আচ্ছা, 5,1 হচ্ছে 1-এর ছোট, 2,1 1-এর ছোট সমান হচ্ছে বিয়োগ করা হয়, কিন্তু 5, যদি 1 করা হয়, তাহলে এটা কিন্তু দেখো বিয়োগ করলে 5, যদি 1 বিয়োগ করি, তাহলে হচ্ছে 4, যেটা হচ্ছে 1-এর ইকুয়ালটা হবে না। তাহলে হচ্ছে আমাদের 25 দাগের যে অঙ্ক যেটা দেওয়া আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের যে আনসার হবে সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণ হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো এটাকে দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে উপাদান স্থির সম্বন্ধ। এটা হচ্ছে দেখো উপাদান স্থির সম্বন্ধের মধ্যে কি কি হবে দেখো, 1, 1, 2, 2, 3, 3, 4, 4 শুধু হবে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম উপাদান স্থির সম্বন্ধ হচ্ছে সসম আর উপাদান স্থির সম্বন্ধ একই। সসমর মধ্যে যে 1, 1, 2, 2, 3, 3, 4, 4 থেকেও বেশি থাকতে পারে, কিন্তু উপাদান স্থির মধ্যে তার থেকে বেশি থাকবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আনসার হবে আমার 2, 2। এটা দেখো এখানে এর উপরে সম্বন্ধ 2^4 16, এটা হচ্ছে আনসার। এইগুলো সোজা অঙ্ক আছে, এখানে অসুবিধা নেই। তো যাই হোক, যে সম্বন্ধর প্রথম পার্ট যেটা আছে আমরা কিন্তু কমপ্লিট করলাম। বাকি আছে আমাদের সম্বন্ধর আরও পার্ট আমাদের বাকি আছে, যদিও আমার কাছে আপাতত বই নেই। যে সমস্ত এবার রিলেশন হয়েছে আমাদের ফাংশন, কিন্তু মেন চ্যাপ্টার ফাংশন, যে ফাংশন থেকে কিন্তু আমাদের আসে ইনভার্স ফাংশন বা বিপরীত বৃত্তীয় অপেক্ষক, অথবা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, যে সমস্তগুলো তোমরা পড়েছো বা হয়তো তোমরা জানো যে বইয়ের মধ্যে আছে। তাই এই সমস্তগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করার আগে আমাদের ফাংশন চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু ইনভার্স ফাংশন কীভাবে ডিফাইন হয়, কোনগুলো ইনভার্স ফাংশন ডিফাইন হয়, সেই সমস্তগুলো কিন্তু সম্পর্কে আমাদের সমস্যা হতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো, আমাদের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ।